জান্নাতের এই গোপন রহস্যটি কি আপনি জানেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি জান্নাত হলো মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পুরস্কার। কিন্তু সেই জান্নাতের এমন কিছু রহস্যময় দিক রয়েছে যা হয়তো আমাদের অনেকেরই অজানা। আজ আমরা জান্নাতের তেমনই এক বা একাধিক গোপন রহস্য উন্মোচন করার চেষ্টা করব, যা শুনলে আপনার হৃদয় ঈমানের আলোয় আরও বেশি আলোকিত হবে এবং জান্নাত লাভের আকাঙ্ক্ষা শতগুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। পবিত্র কুরআন ও হাদিসে জান্নাতের অসংখ্য নয়নাভিরাম বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে আছে দুধ ও মধুর নহর, সুবিশাল প্রাসাদ, অপরূপ হুর ও গিলমান এবং এমন সব নিয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারেনি। কিন্তু এর বাহিরেও কিছু বিষয় আছে যা বিশেষভাবে চিন্তার খোরাক যোগায়। প্রিয় বন্ধুরা, জান্নাতের একটি গোপন রহস্য হলো জান্নাতের মাটির প্রকৃতি ও সুগন্ধ। আপনি কি জানেন জান্নাতের মাটি কেমন হবে? হাদিস শরীফে এসেছে জান্নাতের মাটি হবে জাফরানের মতো। কোনো কোনো বর্ণনায় মিশকের কথাও এসেছে। কল্পনা করুন তো, যে স্থানের মাটি জাফরান আর মিশকের তৈরি, সেখানকার পরিবেশ কতটা সুগন্ধি এবং কতটা মনোমুগ্ধকর হবে। এর তাৎপর্য হলো দুনিয়ার কোনো কিছুর সাথেই জান্নাতের তুলনা চলে না। এর প্রতিটি উপাদান আমাদের কল্পনারও অতীত। এই গোপন সুগন্ধের অনুভূতি দুনিয়াতে আমরা কখনোই পুরোপুরিভাবে উপলব্ধি করতে পারবো না। বন্ধুরা, জান্নাতের আরেকটি গোপন রহস্য হলো জান্নাতীদের পারস্পরিক সাক্ষাৎ ও অতীতের স্মৃতিচারণ। জান্নাতে কি আমাদের আপনজনদের সাথে দেখা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। শুধু তাই নয়, জান্নাতীরা একে অপরের সাথে বসে দুনিয়ার জীবনের স্মৃতিচারণ করবেন। তারা আলোচনা করবেন কিভাবে তারা ধৈর্য ধরেছিলেন, কিভাবে আল্লাহর পথে চলেছিলেন এবং কিভাবে সেই কষ্টের বিনিময়ে আজ এই অপুরান্ত শান্তি লাভ করেছেন। এই বিষয়টি একটি গোপন আনন্দের মতো, কারণ আমরা অনেক সময় ভাবি জান্নাতে হয়তো শুধু ভোগ বিলাসই থাকবে, কিন্তু সেখানে যে এমন আন্তরিক ও স্মৃতিময় আড্ডার ব্যবস্থা থাকবে তা আমাদের অনেকেরই কল্পনায় থাকে না। প্রিয় বন্ধুরা, জান্নাতের গোপন রহস্য থেকে আরেকটি রহস্য হলো আল্লাহ তাআলার দিদার অর্থাৎ সাক্ষাৎ। জান্নাতের সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটি জানেন কি? সেটি হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের দিদার বা দর্শন লাভ। জান্নাতীরা তাদের প্রভুকে সামনাসামনি দেখতে পাবেন। এই অনুভূতি, এই প্রাপ্তি, এটাই হবে জান্নাতের সবচেয়ে বড় গোপন রহস্য এবং চূড়ান্ত সফলতা। পবিত্র কুরআন মাজিদে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, উজুহু ইয়াউমা ইযিন নাযিরাহ ইলা রব্বিহা নাযিরাহ। অর্থাৎ সেদিন অনেক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। সূরা আল কিয়ামাহ আয়াত নম্বর 22 ও 23। এই দর্শনের আকাঙ্ক্ষাই তো মুমিনের হৃদয়ের সবচেয়ে বড় চাওয়া। এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এগুলো শুধুমাত্র আমাদের উপলব্ধিকে কিছুটা নাড়া দেওয়ার জন্য। জান্নাতের প্রকৃত রূপ ও রহস্য এর চেয়েও অনেক গভীর ও বিস্ময়কর। এই গোপন রহস্যের দরজা তখনই খুলবে যখন আমরা ঈমান ও নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব। প্রিয় বন্ধুরা, জান্নাতের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের হৃদয়কে নিশ্চয় আলোড়িত করেছে। এই গোপন রহস্যগুলো জানার পর আমাদের দায়িত্ব হলো সেই পথে চলা যে পথ আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। তাই আসুন আমরা বেশি বেশি নেক আমল করি, আল্লাহর নির্দেশ মেনে চলি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন।